নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, এখন প্রচণ্ড গরম পড়েছে আর গরমের সময় আইসক্রিম খেতে সকলেরই ভালো লাগে। তা আমার হাতে তরমুজ রয়েছে, এই তরমুজ দিয়ে কীভাবে আইসক্রিম বানায় সেটা আপনাদেরকে দেখাবো। আর এই আইসক্রিম বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি রান্নার সালে চলে যাব। রান্নার সালে চলে এসেছি। বন্ধুরা দেখুন কত বড় তরমুজ, এটা 2.5 কিলোর ওজন রয়েছে। এবার আমি তরমুজটা বটিতে কেটে নেব। দেখুন বন্ধুরা তরমুজটা কত লাল, কত সুন্দর। এবার আমি ছোট ছোট পিস করে নেব। এইভাবে ছোট ছোট পিস করে নেব। তরমুজটা হাফটা কাটা হয়ে গিয়েছে, হাফটা আমি নেব আর হাফটা আমার লাগবে না, হাফটা রেখে দেব। এই হাফটাই আমার হয়ে যাবে। এবার একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, ছাঁকুনির সাহায্যে রসটা বের করে নেব তরমুজের। তরমুজের সব রস বের করে নিয়েছি। এবার উনুনটা জ্বেলে নেব। 1 বাটি রস হয়েছে দেখুন। এবার উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবার যে তরমুজের রসটা বের করে রেখেছি সেটা কড়ার মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গিয়েছে, একটু গরম করে নেব। একটু গরম হয়ে গিয়েছে, এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এরকম ভর্তি ভাবে দিয়ে দেব। এবার 4 চামচ চিনি দিয়ে দেব। তরমুজের রসটা তো খুবই মিষ্টি, ওই জন্য 4 চামচ দিলাম চিনি। 5 মিনিট ধরে এইভাবে নেড়ে ফুটিয়ে নিয়েছি দেখুন। আর এইরকম গাঢ় ভাব এসে গিয়েছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। একটা ডাবু নিয়ে নিয়েছি, এইভাবে ঠান্ডা করে নেব একটু। এইভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা আঙুল দিয়ে দেখাবো, দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এখানে কয়েকটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, এবার গ্লাসের মধ্যে ভরে নেব। এবার গ্লাসের মধ্যে ভরে নেব।
সব কটা গ্লাসে ভরা হয়ে গিয়েছে, এটা হাফটা হয়েছে। এবার কয়েকটা গার্ডার নিয়ে নিয়েছি আর কয়েকটা চিকচিকে কাগজ নিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস থালার মধ্যে নিয়ে নেব, চিকচিকে দিয়ে মুখটা এঁটে দেব। এইভাবে প্রত্যেকটা চিকচিকে কাগজ দিয়ে মুখ এঁটে নেব। সব গ্লাসগুলো চিকচিকে কাগজ দিয়ে মুখ এঁটে নিয়েছি। এবার একটা নিয়ে নেব, একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এই মাথাটা একটু কেটে নেব। সবকটা মুখ কেটে নিয়েছি আর কয়েকটা আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি। এবার কাঠিগুলো দিয়ে দেব। এবার আইসক্রিমগুলো নিয়ে বাড়িতে চলে যাব, ডিপ ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা 5 ঘন্টা পরে ফিরে এসেছি আর আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর বসেছে, কত সুন্দর হয়েছে। দেখুন সবাই আইসক্রিম খাবে বলে বসে আছে। এবার আইসক্রিমগুলো আমি একটু জলে দিয়ে এরকম ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন আইসক্রিমগুলো গ্লাস থেকে বের করা হয়ে গিয়েছে। এবার সবাইকে একটা করে দিয়ে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। এ নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি একটা খাবো। খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।